প্যারিস? ওয়াও, খুব ভালো। তাহলে খুব বড় কোম্পানিতে আপনি কাজ করেন, না? হ্যাঁ একদম, ভালো মাইনে যে, কোনো সমস্যা নেই আমার। হুম। আরেকটা কথা, আপনার ফ্যামিলি? আমি এখানে একাই থাকি। আমার মা গ্রামে থাকে। কি বলছেন, আপনার কি বিয়ে হয়ে গেছে নাকি? হয়ে গেছে। আচ্ছা, আপনার স্বামী কি করেন? আমার স্বামী মারা গেছেন। হ্যাঁ, ওহো, আই এম সরি। হুম। এটা কি করে হলো? মন্দির থেকে ফেরার পথে একটা অ্যাক্সিডেন্ট হয় আর উনি মারা যান। হে ভগবান, সরি ম্যাডাম, আমি না জানি আপনাকে হয়তো কষ্ট দিলাম। এরকম কোনো বিষয় নেই। আপনার মতো অনেকেই এরকম জিজ্ঞেস করেছেন। তাদের উত্তর দিতে দিতে এখন অভ্যেস হয়ে গেছে। আহ, আচ্ছা, আপনার মা বাবা? বাবা মা দুজনেই গ্রামে থাকে, শুধু আমি ও। এখানে শহরে আছি। হুম। আর একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি, আর ওখানে আমি ছাড়া আর কেউ নেই। হুম। আপনি যদি পারেন ওখানে আসবেন কখনো। ওখানে আমি কি করব? হ্যাঁ, আপনার বাড়িতে আমি কেন যাব? আমার নিজের তো কেউ নেই না এখানে। হুম। যদি আপনি চলে আসবেন তাহলে আমারও মনে হবে যে এই শহরে আমার কেউ একজন আছে। ঠিক আছে, কোনো একদিন যাব। কিন্তু আমার বাড়িতে আপনাকে রোজ আসতে হবে, ঠিক আছে? আমি কিছু বুঝতে পারলাম না। আমার মেসে এসে আপনি রোজ খাবার খাবেন, এটাই বলছি। ও, ওটার বিষয় বলছিলেন, খুব ভালো। আচ্ছা, ওই ভেতরে আমার অনেক কাজ আছে, আর কাস্টমারও কিছুক্ষণে চলে আসবে। আর ওনাদের খাবার জন্য আমাকে সবকিছু তৈরি করতে হবে। আজকে আনলিমিটেড ননভেজ মিল খাওয়ার প্রথম কাস্টমার আমি নাকি? আরে না না, আপনার আগে একজন কাস্টমার এসে গেছেন, এই কিছুক্ষণ আগেই গেল। ওনার পরেই আপনি এসেছেন। এখনো তো একটাও বাজেনি, তাই 1:30টার মধ্যে কাস্টমার আসা শুরু করে দেবে। ও, ভালো কথা। আমি রোজ 12টা সাড়ে 12টার মধ্যে খাবার বানিয়ে ফেলি, কিন্তু কাস্টমার আসতে আসতে 1:30টা বেজে যায়। ওকে, ঠিক আছে, আবার হুম। দেখা হবে। হ্যাঁ, কাল আসবেন। হুম। আহ, আরে ভাই, কোথায় আছিস? আমি রুমে আছি, তুই কোথায় সেটা বল। ভাই, আমি গ্রামে এসেছি। কি হয়েছে, হঠাৎ করে গ্রামে কেন চলে গেলি? মায়ের শরীরটা ভালো না, তাই এলাম। আর এক মুহূর্তও দেরি করিনি। ডাক্তার বলছিল মায়ের অপারেশন করাতে হবে। হুম। আজ করব কাল করব করে পিছিয়ে যাচ্ছিলাম আমরা। আপাতত ওনার অবস্থা এখন ক্রিটিক্যাল। সেই কারণেই ভাবলাম অপারেশনটা করিয়েই নি। ওখানে আসতে আরো 1-2 মাস লাগবে আমার। ঠিক আছে ভাই, তুই ওনার সঙ্গে থেকে নিজের মায়ের খেয়ালটা রাখিস। ঠিক আছে ভাই। আহ, 2-1 মাস তো এখন আসবে না। কোনো না কোনোভাবে ওই মেসের মেয়েটার সঙ্গে কথা বলে ওকে মানিয়ে নিয়ে এই রুমে এসে এনজয় করতে হবে। আরে চেষ্টা করতে কি ক্ষতি হবে? আসলে ভালো, না আসলে আরো ভালো। যুবতী মেয়ে কষ্ট করে কাজ করছে, কোনো রকম ভাবে ভালোবাসার জালে ফাঁসিয়ে ঠিক সময় ওকে ব্যবহার করব। হুম, দেখি। উম, হ্যালো। হ্যাঁ মা, বলো মা। এটা বল, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমি খেয়েছি মা। তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়ে নিয়েছি। আমার সবসময় তোকে নিয়েই চিন্তা হয়। এই চিন্তায় আমার চোখে ঘুমও নেই, আর খুব দুঃখও হয়। মা, তুমি এরকম কেন বলছো? কেন এইসব উল্টোপাল্টা চিন্তা করো? এই বয়সে তো চিন্তা করো না, বিশ্রাম করো এখন। না মা, যতক্ষণ না তোর বিয়ে হচ্ছে আমি শান্তিতে ঘুমাতেও পারবো না। হুম, তুমি ভেবেচিন্তেই তো আমার বিয়ে দিয়েছিলে মা, কিন্তু এখন আমার অবস্থা কেমন তুমি দেখো। জীবন আমাদের মর্জি অনুযায়ী চলে না, ভাবার সময় দাও। আমি ধীরে ধীরে সবকিছু থেকে বেরোনোর চেষ্টা করব। তারপর আমি আরো একটা বিয়ের কথা আমি ভাববো। ঠিক আছে, ঠান্ডা মাথায় ভেবে একটা ভালো সিদ্ধান্ত নিস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। ঠিক আছে মা। হ্যাঁ দাদা, কেমন আছিস তুই?
হ্যাঁ, আমি ঠিক আছি রে। তুই কেমন আছিস? আমি ঠিক আছি। আমি পুরোহিত মশাইয়ের সাথে দেখা করলাম। একটা ভালো সম্বন্ধ আছে বলছিলেন। ভালো মেয়ে, পড়াশোনাও জানে। ও শহরের কোনো একটা বড় কোম্পানিতে কাজ করে। মাসে 25,000 টাকা পায়। তুই কি বলিস, ওর সাথে সম্বন্ধ ঠিক করি? না রে, থাক। এখানে একটা মেয়ে দেখেছি আমি, ওই আমার জন্য একদম ঠিক হবে। কি বলছিস? কে ওই মেয়েটা? আরে, আমি যেখানে ভাড়া থাকি না তার পাশেই মেস চালায়ও, বুঝতে পারলি? মেস চালায়? ওর স্বামীটাও মারা গেছে, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন আর কি উনি। আর আমি ওই মেয়েটাকে বিয়ে করব বলে ভেবে নিয়েছি। আরে, এটা কি বলছিস? ওর বিয়ে হয়ে গেছিল আর স্বামীও মারা গেছে, আর তার সাথে তুই বিয়ে করবি? পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ রে, আমি একজন বিধবা মহিলাকেই আমি আমার অর্ধাঙ্গিনী বানাতে চাই রে। ও কি তোকে বিয়ে করার জন্য তৈরি? এখনো পর্যন্ত আমি এই ব্যাপারে কিছু বলিনি রে। কালকে আমি ওর কাছে গিয়ে নিজের মনের কথাটা বলবো। আরে দাদা, এসব কি বলছিস তুই? তুই একটা ভালো পজিশনে আছিস, ভালো মায়নাও পাস, ওর থেকে অনেক ভালো মেয়ে পাবি। এইসব ছেড়ে ওই বিধবাটার সাথে তুই বিয়ে করবি? ওর জন্য তুই দ্বিতীয় স্বামী, এটা ভুলে যাস না তুই। এগুলো শুনতে ভালো লাগে নাকি? না রে, ওকে আমার খুব পছন্দ। যদি আমি বিয়েই করি তাহলে ওকেই করব, এটাই আমার সিদ্ধান্ত। এরপর তোর ইচ্ছে। এরপর থেকে এই বিষয়ে তুই সিদ্ধান্ত নিস, কিন্তু ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস। ঠিক আছে, রাখছি। ঠিক আছে রে। কালকে যখন খাবার খেতে যাব তখন ওকে আমি বিয়ের কথা বলবো, কিন্তু ও কি বলবে সেটা তো জানি না। কিন্তু যদিও রাজি হয়ে যায় তাহলে আমার খুব আনন্দ হবে। শুনুন, বাড়িতে কেউ আছেন কি? আমি ভেতরে আসতে পারি? আরে হ্যাঁ? আপনি আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ। আহ, হুম কি খাবেন আপনি? ইডলি খাবো। 2 মিনিটে আমি নিয়ে হুম। আসছি। এই নিন, খান। হুম, ঠিক আছে। হুম। হুম 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 মান্থলির জন্য আপনি অ্যাডভান্স চেয়েছিলেন না? হুম। গুগল পে করছি আমি। হুম। পাঠিয়ে দিয়েছি। অনেক ধন্যবাদ। এর কোনো প্রয়োজন নেই, আমার আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। হুম। আমার সাথে কথা বলবেন? আমার সাথে এমন কি প্রয়োজনীয় কথা আছে আপনার? সত্যি বলতে আমি আপনাকে পছন্দ করি, আর আমি আপনাকে নিজের জীবন সঙ্গিনী বানাতে চাই। যদি আপনি রাজি থাকেন আমরা তাহলে বিয়ে করে নেব। আপনার আমাকে পছন্দ হলো? আপনি আমার বিষয়ে কি বা জানেন? হঠাৎ বিয়ের কথা যে বলছেন। আপনি এখানে খেতে এসেছেন ঠিকমতো 1 সপ্তাহ হয়নি, এর মধ্যেই আমাকে আপনার পছন্দ হয়ে গেল? হ্যাঁ ম্যাডাম, আপনি খুব সুন্দর দেখতে আর ভীষণ সাধারণ। শুধু এটাই নয়, আপনি সবার খুব খেয়াল রাখেন, তাই জন্য আপনাকে আমার খুব পছন্দ। শুধু আপনি বিধবা বলেই আমি বলছি এটা